নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলা মেয়েকে তার বাবা পৌঁছে দিতে যাচ্ছে। আমাদের নিজেদের ছোটোবেলায় না বাবা যেত, না মা, না বাড়ির কেউ। নিজেদের থেকে বড় দাদা দিদিরা বা আমাদের থেকে ছোট ভাই বোনেদের সঙ্গে আমাদের সেই পথ চলা, স্কুলের পথ চলা শুরু। বাড়ির কেউ প্রথমেও যায়নি, কোনো দিনও যায়নি। আপনাদের কার কার গিয়েছে অবশ্যই জানাবেন। ছোট ভাই বোনেদের সঙ্গে অনেক গল্প, কত গল্প করতে করতে যেতাম। কত হাসি মজা, আবার কত খুনসুটিও তার সঙ্গে মিশে থাকতো। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, আবার একটু বাদে সবাই সবার সঙ্গে কথা বলবে। অনেক কিছু মজা করে করে আমাদের সেই ছোটোবেলা কেটেছে। এখন বাচ্চারা বড়ই একাই মনে হয়, না দাদা দিদির সঙ্গে খেলা, স্কুলে গেলে যেইটুকু বন্ধু বান্ধব। এখন সবাই একা একা মানুষ হচ্ছে তো, তাই বোধহয় ফোনের দিকে বেশি আগ্রহ। এটা সবারই বাড়িতে, শুধু আমার একার বাড়িতে নয়। আমাদের ছোটোবেলাটা একবার মনে করে দেখুন। স্কুল থেকে এসে খেলা, স্কুলে যাওয়ার আগে খেলা, কেবল সন্ধ্যাবেলাটাই যা বোধহয় পড়তাম। সকালবেলা একটা রুটিন করে পড়া, একটা নিয়মে চলতো। খেলাধুলাই যেন আমাদের সব ছিল। আর এখন যেটা ফোনই সব হয়েছে। আজকে কয়েকদিন ধরে মাছের ঝোল খেয়ে খেয়ে আর কারোরই মাছের ঝোল ভালো লাগছে না। তাই আমাদের ভারতে, বিশেষ করে গ্রামে, এই গরমের দিনে একটা ফেভারিট খাবার, তা চুনো মাছ দিয়ে তেঁতুলের টক। সেটা বলতে পারেন গ্রামের দিকে এই গরমকালে খুবই খুবই হয়ে থাকে। আর যেহেতু আমরা গ্রামে থাকি, ওটা আমাদের বাড়িতে, আমার বিয়ের পর এই বাড়িতে বেশি হয়। কেন আমি ওইটা খেতে খুব ভালোবাসি। এই বাড়িতে আসার পরই কেউ নাকি খুব একটা টক খেতে চায় না, কিন্তু আমি আসার পর অনেকটা সবাই খাচ্ছে। যেহেতু গ্রামের দিকে মানুষেরা বেশি মাঠে কাজ করে, তাই মাঠ থেকে এসে সবাই এই টক দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। আজকে ডাল করব, এই লাউ শাক আর তেঁতুল দিয়ে সেই ছোটো মাছের টক। আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো ছোটো মাছ পাওয়া হয়ে গেছে। ছোটো মাছ এনেছিল বড় মহারাজ ধরে, সেইগুলোই রান্না হবে। মেয়ে যেহেতু ছোটো মাছ খেতে পারবে না, ওর একটা ভাজা করে দেব। প্রথমে লাউ শাকটা করে নিই, তারপরে ছোটো মাছটা করে দেব। এদিকে টুকটুক করে একটা একটা রান্না করে নিচ্ছি। লাউ শাকটা খুব একটা ভালো নয়, এত মোটা, কিন্তু খুব স্বাদে নয়। তাই চিনি দিয়ে একটু স্বাদ বাড়ানোর চেষ্টা করছি। যদিও কোনো তরকারিতে আমরা খুব একটা চিনি দিই না, কিন্তু এইটাতে দিচ্ছি যাতে একটু খেতে ভালো লাগে, খাওয়া হয়ে যায় শাকটা। কি করা যাবে, আনা হয়েছে যখন তো খেতে তো হবে, খেলে তো দেওয়া যায় না। তাই আগের দিন করেছি, খুব একটা খেতে ভালো লাগেনি, তবু ওই জন্য আর ফেলে রাখলাম না, ফ্রিজে আর রাখলাম না। ফ্রিজে রাখতে রাখতে আরও স্বাদটা নষ্ট হয়ে যাবে, তখন আর খেতে একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম একবারেই করে নিই। দেখুন, খারাপ জিনিসগুলো কেউ খেতেও চায় না, তবুও একটু বেশি করে বানিয়েছি। সবজিটা যেহেতু সবাই একটু বেশি খেতে পছন্দ করে, তাই একটাই সবজি, মাছের টক আছে। মাঝখানে আলু ভাতে দিতে বলেছিল বড় মহারাজ, ভুলে গেছি, চলুন যাই গিয়ে দিয়ে দিই। টক থাকলে আবার আলু ভাতেটাই নাকি বেশি পছন্দ করে। এদিকে টকটার জন্য মাছগুলো, ছোটো চুনো মাছগুলো ভেজে নেব। চুনো মাছ এখন খুব একটা পাওয়া যায় না, তেঁতুলটাও ভেজানো হয়নি। একটু তেঁতুলটা ভিজিয়ে দিই, তাতে করে টকটা তুলতে অনেকটা সুবিধে হবে। এই মাছটা ছিল মেয়ের জন্য, একটু বড় মাছটা ওকে ভেজে দিলে ওই ডাল দিয়ে একটু লেবু দিলে ভালো খেয়ে নেবে। টকটা এখনও ও খেতে শেখেনি, তবে চিংড়ি মাছ হলে খুব খেতে ভালোবাসে। চিংড়ি মাছের টক, ছোট ছোট চিংড়ি, যেটা এখন একদমই বাজারে তো দেখতেই পাওয়া যায় না। আর যদিও গ্রামে ঘরে পুকুরে বা ডোবাতে আগে পাওয়া যেত, এখন তো একদমই আর হয় না। হ্যাঁ, বন্যা হলে বা কিছু যদি কোনো বড় বন্যা হয় তারপরে পরে দেখতে পাওয়া যায়, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। মাছটা ভেজে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেটার জলটা গুলে গুলে দিয়ে দিই। তারপর একটু নুন হলুদ দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দিলেই ব্যাস। আপনারা যারা টক খেতে পছন্দ করেন তারা টক রাখবেন, আর যারা একটু মিষ্টি, অনেকে মিষ্টি দিয়ে একটু চিনি দিয়ে, একটু চিনি থাকবে, একটু মিষ্টি একটু টক এরম থাকলে অনেকে পছন্দ করে। আমার বাড়িতে এরমই পছন্দ করে, তাই আমি এরমভাবেই বানাই। একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়ে
মাছটাকে দিয়ে দেব, যাতে একটু মাছটার ভেতরেও টক ঢুকে যায়। মাছটার ভেতরে টক ঢুকে গেলে পরে একটু চিনি দিয়েই ওটাকে নামিয়ে নিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার আজকের রেসিপি, স্পেশাল রেসিপি। অনেক দিন ঝোল খাওয়ার পরে টকটা ভারী মজার।